শওকত সাহেব হাত ধুতে ধুতে বললেন, নিশ্চয়ই হতে পারে। আপনি একটা টবে গাছ দুটাকে আজমির শরীফে নিয়ে যান, লাল সুতা বেঁধে আনুন। করিম সাহেব কিছু বললেন না, তাকিয়ে রইলেন। সম্ভবত রসিকতাটা তিনি ধরতে পারেননি। করিম সাহেব: জি স্যার। আপনাদের ওখানে পোস্ট অফিস আছে তো? জি স্যার, আছে। আমাদের গ্রামে নাই, শিবপুরে আছে। আমরা পোস্ট অফিসের জন্য কয়েকবার দরখাস্ত দিয়েছি। পোস্টমাস্টার জেনারেলের এক শালার বিবাহ হয়েছে আমাদের গ্রামে, মুন্সি বাড়িতে। ওনার মারফতে গত বছর একটা দরখাস্ত দিয়েছি। উনি আশা দিয়েছেন হয়ে যাবে। শিবপুর আপনাদের গ্রাম থেকে কত দূর? বেশি না, 4 থেকে 4.5 মাইল। আমি আমার স্ত্রীর কাছে একটা চিঠি পাঠাতে চাই, পৌঁছানোর সংবাদ। কোনো চিন্তা নেই স্যার, চিঠি এবং টেলিগ্রাম দুইটারই ব্যবস্থা করে দেব। শওকত সাহেব সুটকেস খুলে চিঠি লেখার কাগজ বের করলেন। বৃষ্টি আবার জোরে সরে এসেছে। এক হাত দূরের জিনিস দেখা যায় না এমন বৃষ্টি। এরই মধ্যে নৌকা ছাড়া হয়েছে। নৌকার মোট 3 জন মাঝি, একজন হাল ধরে বসে আছেন, দুজন দাঁড় টানছেন। তাদের দেখে মনে হচ্ছে দাঁড় টানার কাজে খুব আরাম পাচ্ছে। করিম সাহেব ছাতা মাথায় দিয়ে বাইরে বসে আছেন। শওকত সাহেবের অসুবিধা হবে এই কারণে তিনি সইয়ের ভিতর যেতে রাজি হননি। শওকত সাহেব সুটকেসের উপর কাগজ রেখে পেন্সিলে দ্রুত লিখে যাচ্ছেন। তার লেখা কাঁচা, তবে গোটা সোটা, দেখতে ভালো লাগে। কল্যাণিয়া, হাতের লেখা কি চিনতে পারছো? নৌকায় বসে লেখা কাজেই অক্ষরগুলি এমন চ্যাপ্টা দেখাচ্ছে। ঠাকরাকোনা স্টেশনে ঠিকমতো পৌঁছেছি। মোফাজ্জল করিম সাহেব উপস্থিত ছিলেন। নাম শুনে মনে হয়েছিল ভদ্রলোকের দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে এবং মাপে লম্বা। ন্যাপথলিনের গন্ধমাখা কোট থাকবে গায়ে। কোটের অংশ শুধু মিলেছে। ভদ্রলোকে সারাক্ষণ কথা বলেন, অনায়াসে তাকে কথার সাগরে উপাধি দেওয়া যায়। কথা বলা লোকজন কাজকর্মে কাছা হয়, ভদ্রলোক তা নয়। তাকে সর্বে কর্মে অতি উৎসাহী মনে হলো। তার অতিরিক্ত রকমের উৎসাহ ঘাবড়ে যাচ্ছি। ভাত খাওয়ার সময় ভদ্রলোক নিজের লেবু চিপে আমার পাতে ছড়িয়ে দিচ্ছিলেন। অবস্থাটা ভাবো। আসার সময় তোমার মুখ কালো বলে মনে হলো। তাড়াহুড়ায় জিজ্ঞাসা করা হয়নি। তাছাড়া ভাবলাম বিদায় মুহূর্তে কোনো কারণে আমার উপর রাগ করে থাকলেও তা প্রকাশ করবে না। ইদানিং কথা চেপে রাখার এক ধরনের প্রবণতা তোমার মধ্যে লক্ষ্য করছি। একবার অবশ্য আমাকে বলেছিলে তোমাকে কিছু বলা আর গাছকে কিছু বলা প্রায় একরকম। গাছকে কিছু বললে গাছ শুনতে না পেলেও গাছের ডালে বসে থাকা পাখিরা শুনতে পায়। তোমাকে বললে কেউ শুনতে পায় না। এই কথাগুলি তুমি ঠাট্টা করে বলেছ না মনের বিশ্বাস থেকে বলেছ আমি জানি না। মন থেকে বলল, আমার প্রতিবাদ করার কিছুই নেই। আমি নিজেও বুঝতে পারছি আজকাল তোমার কথা মন দিয়ে শুনছি না। আমাকে বলার মতো কথাও কি তোমার খুব বেশি আছে? সংসার, ছেলেমেয়ে নিয়ে তুমি ব্যস্ত হয়ে পড়েছ। রাত 10টা পর্যন্ত বাচ্চাদের পড়িয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তুমি যখন ক্লান্ত পরিশ্রান্ত, তখন আমি বসছি লেখা নিয়ে। সময় কোথায়? খুব সূক্ষ্ম হলেও সংসার নামক সমুদ্রের 2টি দ্বীপ তৈরি হয়েছে। একটিতে আমি, অন্যটিতে ছেলে মেয়ে নিয়ে তুমি, তাই নয় কি?